위한 우리 조국 조선민주주의 인민공화국 만세! ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই এবার আরেক পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ছুড়ল একের পর এক মিসাইল। শুধু মিসাইল ছুড়েই থেমে থাকেনি পিয়ংইয়ং, সরাসরি সমর্থন জানিয়েছে তেহরানকে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর সুনান থেকে একযোগে ছোড়া হয় 10টিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল, যা জাতিসংঘের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন। ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দিলেন কঠোর হুঁশিয়ারি। আর এই হুঁশিয়ারির পরপরই কোনো কথা না বলে ছুড়লেন 10টিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল। ইরানের গত কয়েকদিনের টানা হামলায় ইসরায়েলের অবস্থা এমনিতেই নাজুক, তার উপর পরমাণু শক্তিধর কিম জং উনের এমন আচরণ দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব। দূর আকাশ থেকে আগুনের লাল রেখা টেনে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল। মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাকে আটকাতে ছুটে যায় একটির পর একটি ইন্টারসেপ্টর। আকাশ জুড়ে বিস্ফোরণের ঝলকানি, ধোঁয়ার বৃত্ত আর তীব্র শব্দ, কিন্তু লক্ষ্যভ্রষ্ট সব চেষ্টা। মাঝপথে গতিপথ বদলে আবার নেমে আসে মিসাইলটি। শেষ পর্যন্ত ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের মাটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এই হামলার পরপরই নেতানিয়াহুর ভাগ্য নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও জল্পনা। চিরশত্রু ইসরায়েল আর আমেরিকার সরাসরি আক্রমণের মুখে ইরান এখন ডু অর ডাই অবস্থানে। তারা হারিয়েছে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, বিসর্জন দিয়েছে শত শত নিষ্পাপ প্রাণ। কিন্তু এই রক্ত ইরানকে দুর্বল নয়, বরং করেছে আরো অপ্রতিরোধ, আরো মরিয়া। তেহরান সাম্প্রতিক গতিবিধি আর রণকৌশল জানান দিচ্ছে তারা কেবল নিজেদের অস্তিত্ব রক্ষায় নয়, বরং পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে জ্বালিয়ে দিতে প্রস্তুত। ইরান এখন মরলে সবাইকে নিয়ে মরবে মুটে। দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলা দেখে চীন, রাশিয়া ও পাকিস্তান প্রকাশ্যে কথা বললেও অনেকটাই আড়ালে ছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তবে এবার সম্মুখে আসলেন পরমাণু শক্তিধর দেশের এই রাষ্ট্রপ্রধান। প্রকাশ্যে আসার পরই ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দিলেন কঠোর হুঁশিয়ারি। আর এই হুঁশিয়ারির পরপরই কোনো কথা না বলে ছুড়লেন 10টিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই এবার আরেক পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ছুড়ল একের পর এক মিসাইল। শুধু মিসাইল ছুড়েই থেমে থাকেনি পিয়ংইয়ং, সরাসরি সমর্থন জানিয়েছে তেহরানকে। উত্তেজনায় ঘি ঢেলে দিয়েছে কিম জং উনের যুদ্ধ ঘোষণার মতো হুঁশিয়ারি। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর সুনান থেকে একযোগে ছোড়া হয় 10টিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল। গন্তব্য উত্তর পশ্চিম আকাশপথ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা জাতিসংঘের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন।
আকাশ থেকে আগুনের লাল রেখা টেনে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি মিসাইল। মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাকে আটকাতে ছুটে যায় একটির পর একটি ইন্টারসেপ্টর। আকাশ জুড়ে বিস্ফোরণের ঝলকানি, ধোঁয়ার বৃত্ত আর তীব্র শব্দ। কিন্তু লক্ষ্যভ্রষ্ট সব চেষ্টা। মাঝপথে গতিপথ বদলে আবার নেমে আসে ইরানি মিসাইলটি। শেষ পর্যন্ত ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের মাটি। এতে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে দেখা গেল ইরানি মিসাইলের সক্ষমতা। তেল আবিবের সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ইরান থেকে আলোর বেগে ধেয়ে আসে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আকাশে যেন আগুনের দৌড়। তাকে থামাতে ছুটতে থাকে একের পর এক ইন্টারসেপ্টর, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। আর ঠিক তখনই সোজা নেমে বিধ্বংসী বিস্ফোরণ ঘটায় ইরানের ক্ষেপণাস্ত্রটি। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অন্তত 10টি প্রতিরোধক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও থামানো যায়নি আক্রমণ। বিশ্লেষকদের মতে এখন শুধু প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সীমাবদ্ধ নয় ইরান। উন্নত গাইডেন্স সিস্টেম, ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল এবং সম্ভাব্য হাইপারসনিক প্রযুক্তি ব্যবহার করছে তারা। এই ধরনের ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 5 গুণের বেশি গতিতে ছুটতে পারে এবং মাঝপথে গতিপথ বদলাতে সক্ষম। ফলে বিভ্রান্ত হয়ে পড়ে প্রচলিত আকাশ প্রতিরক্ষা বলয়। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে রয়েছে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার অস্ত্র। কিছু মিসাইলের পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি, যা কভার করতে পারে পুরো মধ্যপ্রাচ্যকে। ক্রুজ মিসাইল ভূমির খুব কাছে উড়ে রাডার এড়িয়ে যায়, আর ব্যালিস্টিক মিসাইল আকাশের উচ্চ স্তরে উঠে অতি দ্রুত নেমে আসে। যে কোনো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে এই দ্বিমুখী কৌশল। ইসরায়েলের বহু প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন ঘাঁটির সুরক্ষা বলয়ও একযোগে ছোড়া বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের চাপে দুর্বল হয়ে পড়েছে, এমনটাই দাবি বিভিন্ন সূত্রের। ইরান স্যাচুরেশন অ্যাটাক কৌশল ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করা হয়। যখন রাডার ও ইন্টারসেপ্টর একাধিক লক্ষ্য সামলাতে হিমশিম খায়, তখনই একটি বা একাধিক মিসাইল ফাঁক গলে আঘাত হানে। এই সক্ষমতা শুধু তাৎক্ষণিক ধ্বংসযোগ্য নয়, কৌশলগত বার্তাও দিচ্ছে। দীর্ঘ পাল্লা, উচ্চ গতি এবং নির্ভুলতা সব মিলিয়ে যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে ইরানের নতুন প্রজন্মের এই মিসাইল শক্তি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের আকাশে যে আগুনের রেখা দেখা যাচ্ছে তা শুধু একটি মিসাইল নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত। চিরশত্রু ইসরায়েল আর আমেরিকার সরাসরি আক্রমণের মুখে ইরান এখন ডু অর ডাই অবস্থানে। তারা হারিয়েছে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, বিসর্জন দিয়েছে শত শত নিষ্পাপ প্রাণ। কিন্তু এই রক্ত ইরানকে দুর্বল নয়, বরং করেছে আরও অপ্রতিরোধ, আরও মরিয়া। তেহরান সাম্প্রতিক গতিবিধি আর রণকৌশল জানান দিচ্ছে তারা কেবল নিজেদের অস্তিত্ব রক্ষায় নয়, বরং পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে জ্বালিয়ে দিতে প্রস্তুত। ইরান এখন মরলে সবাইকে নিয়ে মরবে মুডে। যে শান্ত ইরানকে এতদিন সংযত থাকতে দেখেছে বিশ্ব, সেই ইরান আজ রুদ্র মূর্তিতে ধারণ করেছে। সর্বোচ্চ নেতার শাহাদত বরণ এবং সাধারণ মানুষের রক্ত বৃথা যেতে দিচ্ছে না তেহরান। তাদের মিসাইলগুলো এখন আর শুধু মহড়া নয়, সরাসরি আঘাত হানছে আগ্রাসনকারীদের হৃৎপিণ্ডে। তাদের লক্ষ্য পরিষ্কার, মধ্যপ্রাচ্যের মাটি থেকে মার্কিন সাম্রাজ্যবাদের শেষ চিহ্নটুকু মুছে ফেলা। তাই তো কাতার থেকে কুয়েত, ইরাক থেকে বাহরাইন, যেখানে মার্কিন পতাকা উঠছে সেখানেই ধেয়ে যাচ্ছে ইরানের অগ্নিগোলক। আমেরিকার কোনো খুঁটি আর মধ্যপ্রাচ্যে আস্ত থাকবে না। তেহরানের মিসাইলগুলো আজ সেই সাক্ষ্যই দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই লড়াইয়ে এখন স্বাধীনভাবে লড়ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। জানা গেছে বর্তমান পরিস্থিতির ওপর তেহরানের বেসামরিক সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। খামেনির শেষ নির্দেশনা বুকে নিয়ে তারা এখন স্বাধীন। তাদের লক্ষ্য একটাই, মধ্যপ্রাচ্যের মাটি থেকে মার্কিন সাম্রাজ্যবাদের শেষ চিহ্নটুকু মুছে ফেলা। যখন হারানোর কিছু থাকে না, তখন মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী হয়। ইরান এখন সেই মরিয়া মুডে। ইসরায়েল আর তার পশ্চিমা দোসররা হয়তো ভেবেছিল ইরানকে কোণঠাসা করা সহজ, কিন্তু তারা ভুলে গিয়েছিল আঘাত পেলে পারস্যের সিংহরা গর্জে ওঠে। আজ তেল আবিবের আকাশ কাঁপছে ইরানের মিসাইলে, আর পেন্টাগনের কন্ট্রোল রুমে বাজছে বিপদের সাইরেন।
তাদের রণমূর্তি স্পষ্ট জানিয়ে দিচ্ছে, যদি তাদের ধ্বংস করার চেষ্টা করা হয় তবে তারা একাকী মরবে না, শত্রু আর দখলদারদেরও সাথে নিয়ে ডুববে। ইরানের এই ডু অর ডাই সিদ্ধান্তে ইসরায়েলে আজ শোকের ছায়া। নিহতদের কবরে আজ তারা কাঁদছে। যুক্তরাষ্ট্র কয়েকজন সেনাকে হারিয়ে হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু উল্টো দিকে ইরান শত বিসর্জনকে রূপান্তরিত করেছে এক মহাপ্রলয়ঙ্করী শক্তিতে। অভ্যন্তরীণ বিক্ষোভ সামাল দিতে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে রাখা হলেও রণক্ষেত্রে ইরানের লক্ষ্য অবিচল। ইরান শুধু রণক্ষেত্রেই নয়, আঘাত হানছে বিশ্বের লাইফলাইনেও। বিশ্ব অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল জায়গা হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে তেহরান। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই যায়। এটা বন্ধ হওয়া মানে পুরো বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ সংকটে ফেলে দেয়া, অর্থাৎ নিজেরা ডুবলে বিশ্ব অর্থনীতিকেও সাথে নিয়ে ডুবতে চায় তারা। ইরান এখন এক কোণঠাসা বাঘ, মাথা নত নয়, বরং বীরের মতো লড়াই করে মরে যাওয়ার মধ্যেই তারা খুঁজে পায় পরম তৃপ্তি। যেখানে পিছু হটার কোনো পথ নেই, আছে শুধু সামনের দিকে ধ্বংসলীলা চালিয়ে যাওয়া। ইরানের এই মরলে সবাইকে নিয়ে মরব নীতি পৃথিবীকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। ইরান যেভাবে সর্বগ্রাসী আক্রমণ শুরু করেছে, তাতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য। প্রতিবেশী এমন কোনো দেশ নেই যেখানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি ইরান। প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাতের উদ্দেশ্যে হামলা চালালেও দেশগুলোর শাসক গোষ্ঠী এই হামলাকে দেখছে তাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে। তারাও পাল্টা হামলা চালাবে বলে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিকে ঠেলে দিচ্ছে এক নতুন মেরুকরণের দিকে। রাজনৈতিক মেরুকরণ বলতে বোঝায় এমন এক বিভাজন যেখানে আন্তর্জাতিক ব্যবস্থায় দেশগুলো নিরপেক্ষ থাকার সুযোগ হারিয়ে ধীরে ধীরে এক একটি শক্তি ব্লকের দিকে ঝুঁকে পড়ে। বর্তমান সংকটে সেই বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্ররা। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সহ পশ্চিমা শক্তিগুলো ইতোমধ্যেই ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানও সরাসরি যুদ্ধ না চাইলে নিরাপত্তা কাঠামোর কারণে যুক্তরাষ্ট্রের পাশে অবস্থান নিচ্ছে। অন্যদিকে ইরানের প্রতি সরাসরি সমর্থন না জানালেও রাশিয়া ও চীন কৌশলগতভাবে পশ্চিমা সামরিক পদক্ষেপের সমালোচনা করছে। তারা সংঘাতের বিস্তার ঠেকানোর কথা বললেও বাস্তবে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে চায়। সিরিয়া ও ইয়েমেনের হুথি গোষ্ঠী প্রকাশ্যে তেহরানের অবস্থানের প্রতি সহানুভূতি দেখিয়েছে। লেবাননের হিজবুল্লাহও সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এক বড় অংশ এখনো নিশ্চুপ। তুরস্ক, কাতার এবং মিশরের মতো দেশগুলো এই সংঘাতে সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না। তারা মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চাইছে, কারণ সংঘাত ছড়িয়ে পড়লে তাদের নিরাপত্তা ও অর্থনীতিও ঝুঁকিতে পড়বে। এই বিভক্ত বিশ্ব বাস্তবতা একটি বড় প্রশ্ন সামনে আনছে। যদি সংঘাত আরও বিস্তৃত হয়, তবে এটি কি আঞ্চলিক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে, নাকি শক্তিধর দেশগুলোর সরাসরি সম্পৃক্ততায় বিশ্বব্যাপী সংঘাতে রূপ নেবে? এখনকার নীরবতা ও অবস্থান নেয়ার রাজনীতি ভবিষ্যতের সংঘর্ষের মানচিত্র নির্ধারণ করে দিতে পারে। ইরান পাল্টা আঘাতকে শুধু ফ্রন্টলাইনে সীমাবদ্ধ রাখেনি। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঢেউ আশ্রে পড়েছে উপসাগরীয় আকাশে। যে অঞ্চল নিজেকে নিরাপদ শহর আর স্থিতিশীল বাজারের প্রতীক ভাবত, সেখানেই এখন আতঙ্ক, আগুন আর অনিশ্চয়তা। ইরান দাবি করছে হামলার লক্ষ্য মার্কিন উপস্থিতি, কিন্তু যে দেশের ভূখণ্ডে বিস্ফোরণ, যে আকাশে ইন্টারসেপ্ট, যে বিমানবন্দরে ঝুঁকি, তাদের কাছে এটি সরাসরি সার্বভৌমত্বে আঘাত। জিসিসি স্পষ্ট বলেছে এই হামলা তাদের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং তারা আত্মরক্ষায় জবাব দেওয়ার আইনি অধিকার রাখে। কাতারও বলেছে বিমানবন্দর সহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য ছিল। এ ঘটনা জবাবহীন থাকতে পারে না। সেই সঙ্গে পাল্টে যাচ্ছে বিশ্ব রাজনীতির মেরুকরণের মানচিত্র। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘিরে নিরাপত্তা নির্ভর ব্লক, অন্যদিকে রাশিয়া ও চীন কূটনৈতিকভাবে বাইরের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে। আর মাঝখানে কিছু রাষ্ট্র যুদ্ধ কমাতে চায়, কিন্তু আগুন ছড়িয়ে পড়লে তাদেরও বাঁচার পথ কমে যেতে পারে আশঙ্কা বিশ্লেষকদের।
এখানেই ভয়টা সবচেয়ে বড়। প্রক্সি ফ্রন্ট সক্রিয় হয়ে উঠলে সংঘাত একসঙ্গে বহু দরজায় ধাক্কা দেবে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলা, ইরাকে মিলিশিয়াদের ড্রোন তৎপরতা, ইয়েমেনের হুথিদের সম্ভাব্য নৌপথ চাপ, সব মিলিয়ে যুদ্ধের বিস্তার থামানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নেবে? উত্তর এখনও নিশ্চিত নয়, কিন্তু থ্রেশহোল্ড পরিষ্কার। উপসাগরীয় শহরে বড় প্রাণহানি, মার্কিন ঘাঁটিতে বড় হতাহত, হরমুজে শিপিং থেমে যাওয়া অথবা পারমাণবিক স্থাপনা ঘিরে দুর্ঘটনা বা বড় আঘাত, এই চারটির যে কোনো একটি ঘটনাই ইতিহাসকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। সোমবার ইসরায়েলে যে ঘটনা ঘটে তা বোধহয় কল্পনা করেনি স্বয়ং আমেরিকাও। নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে ইরান সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ধরনের একটি মিসাইল দিয়ে হামলা চালায়, যেটি আটকাতে পারেনি এয়ার ডিফেন্স। ইসলামী বিপ্লবী গার্ডের দাবি, এ ঘটনায় নিহত হয়েছে নেতানিয়াহুর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের সেই রহস্যময় মিসাইলের তথ্য অবশেষে প্রকাশিত হয়েছে। এই মিসাইলটি হচ্ছে খেইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়েও 8 গুণ গতিতে ছুটতে পারা এই মিসাইল এরই মধ্যে হইচই ফেলে দিয়েছে। অদ্ভুত রহস্যময় 1450 কিলোমিটার পাল্লার খেইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত সলিড ফুয়েল চালিত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ছুটতে পারে ম্যাট 8 গতিতে, অর্থাৎ শব্দের গতির চেয়েও 8 গুণ দ্রুত গতিতে। এর উচ্চ গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় অনেক কমে যায়। এই ক্ষেপণাস্ত্রে রয়েছে ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল বা MARV প্রযুক্তি, অর্থাৎ বায়ুমণ্ডলে প্রবেশের পর এটি গতিপথ বদলাতে পারে। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল নির্দিষ্ট ট্র্যাজেক্টরি ধরে চলে, কিন্তু MARV যুক্ত মিসাইল মাঝপথে কৌশল বদলে প্রতিরক্ষা ভেদ করতে পারে। ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই শক্তিশালী মিসাইল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্যবস্তু হওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বড় বার্তা হলো ইরান দেখাতে চাচ্ছে তারা নির্ভুলতা ও দূরপাল্লার সক্ষমতা দুটোই অর্জন করেছে। 1450 কিলোমিটার পাল্লা মানে ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের যে কোনো কৌশলগত স্থাপনা সরাসরি রেঞ্জের মধ্যে। আমেরিকার জন্য বিষয়টি উদ্বেগের। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো একই রেঞ্জের আওতায়। ইরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তারা শক্তির কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন স্যাচুরেশন স্ট্র্যাটেজি ব্যবহার করছে, অর্থাৎ একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত করে দেয়া। এতে প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ বাড়ে আর আক্রমণকারী তুলনামূলক কম ব্যয়ে চাপ সৃষ্টি করতে পারে। ফলে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা বজায় রাখা ব্যয়বহুল ও কঠিন হয়ে ওঠে। প্রশ্ন হচ্ছে ইসরায়েল আমেরিকা কতদিন একই মাত্রার প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখতে পারবে? যদি ইরান টানা কয়েক দফা একই হামলা চালায়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়ে যাবে বহু গুণ। সব মিলিয়ে খেইবার শেকান কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা। প্রযুক্তিগত সক্ষমতা, দ্রুত মোতায়েন, উচ্চগতি এবং প্রতিরক্ষা ভেদ করার কৌশল, যা ইসরায়েল আমেরিকার জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য যে দ্রুত বদলাচ্ছে, এই ক্ষেপণাস্ত্র তারই প্রতীক। আর ইরান স্পষ্ট করেছে যুদ্ধের গতিবিধি ও সমাপ্তি নির্ধারণ করবে তারা নিজেরাই। দর্শক, এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।